পিসিমণি, বলছিলাম যে অরিনের জ্বর যদি 100 ডিগ্রিতে ওঠে তুমি আমাকে ফোন করে দিও। আর এক সেকেন্ড, এই যে এই ড্রয়ারের মধ্যে না থার্মোমিটারটা রেখে দিয়েছি, তুমি এটা ইউজ করো। আর ওষুধগুলো যে আমি কোথায় কোথায় রেখেছি মনে করতে পারছি না। ওষুধ তো তুমি ওই ড্রয়ারে রেখেছো, আমায় তো বলে দিয়েছো। ও হ্যাঁ, তাই তো, ভুলে গেছি। শোনো, ছোটবেলায় না সব বাচ্চাদেরই এরকম সর্দি জ্বর এই সব হয়। অত দুশ্চিন্তা করলে চলে না। অত দুশ্চিন্তা করলে তুমি ঠিক মতো কাজ করবে কি করে বলো তো? আগো আমি বলি কি, দুশ্চিন্তা ছেড়ে দাও, যাবার আগে দাদু ভাইকে একটু আদর করে যাও। থ্যাংক ইউ পিসিমণি। আমার খুব খারাপ লাগছে। ছেলেটা কতদিন বাড়ি ছেড়ে গেছে, আর তার ছবিটাই এরকম টুকরো টুকরো হয়ে গেল। না 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 না, আপনি মিথ্যা কথা বলছেন। মিসেস চৌধুরী, বিশ্বাস করুন, আমি দুঃখিত। কেন? আপনি কেন বললেন? মিসেস চৌধুরী, পরশুদিন জঙ্গলে খুব মার দাঙ্গা গোলাগুলি হয়েছে। যে অফিসার স্পটে গিয়েছিলেন তিনি এই সমস্ত আইটেমস গুলো পেয়েছেন একজন মৃতদেহের সঙ্গে। একজন? একজন মানে? একজন মানিও? আমাকে 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 নিয়ে চলুন, আমাকে নিয়ে চলুন ওর কাছে। মিসেস চৌধুরী, সেটা এখন আর সম্ভব নয়। কেন? কেন? যে অফিসার আপনার স্বামীর দেহটা পেয়েছিলেন তিনি স্পটে ওই সমস্ত জিনিসগুলো দিয়েছিল, কিন্তু উনি একা আপনার স্বামীর দেহ উদ্ধার করতে পারেননি। উনি যখন অন্যান্যদের নিয়ে স্পটে যান ততক্ষণে আপনার স্বামীর দেহটা উধাও হয়ে গিয়েছে। উধাও হয়ে গেছে? ইয়েস মিসেস চৌধুরী, এটা খুব আনইউজুয়াল নয় মিসেস চৌধুরী। দেখুন, ইতিমধ্যে অনেক বড় বড় ল্যান্ডস্লাইড ঘটে গিয়েছে। পাহাড়ের গায়ে পড়ে থাকা একটা মৃতদেহ গড়িয়ে খাদে পড়ে যেতে পারে, বিশাল পাথরে চাপা পড়ে যেতে পারে, থেতলে যেতে পারে। খোঁজেনি আপনারা, ঠিক করে খোঁজেনি। চিরুনি তল্লাশি করেছি মিসেস চৌধুরী গোটা এলাকাটা, এবং এখনো আপনার স্বামীকে আমাদের সাধ্য মতো খুঁজে চলেছে। কিন্তু আমি আপনাকে মিথ্যে আশা দিতে চাই না। খুঁজে পাননি না আপনারা? আপনারা যখন বডিটা খুঁজে পাননি, বেঁচে আছে, তার মানে ও বেঁচে আছে। বেঁচে আছে। বডি তো আমরা পেয়েছিলাম মিসেস চৌধুরী, তাহলে? কিন্তু আনফরচুনেটলি সেটা হারিয়ে গেছে। এবং সেই সময় মিস্টার চৌধুরী জীবিত ছিলেন না, এবং আমার অফিসার এই বিষয়ে 100% শিওর। না, বেঁচে আছে, বেঁচে আছে। কোনো জঙ্গলে পড়ে আছে, কিংবা পাহাড়ের কোলে। ব্যথা পেয়েছে, আঘাত পেয়েছে, ওর ওর খুব খুব কষ্ট হচ্ছে। ওর সাহায্য দরকার, ওর আমাকে দরকার, আমাকে।
আমি ওকে খুঁজবো, আমি খুঁজে যাব আমার স্বামীকে। আমার স্বামী জীবিত। আপনার স্বামী মারা গেছেন মিসেস চৌধুরী। আমি আর কয়েকটা রুটিন প্রসেস শেষ করে এই কথাটা রিপোর্টে লিখে সই করে দেব। আপনার স্বামী নিখিল চৌধুরী মৃত। না, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। আমি জানি, জানি তুমি বেঁচে আছো। অপেক্ষা করো, আমি আসছি তোমার কাছে, আমি আসছি। বিশ্বাস করি না, আমি আসছি তোমার কাছে। তোমার মরি তোমার কাছে আসছে। খুব কষ্ট হচ্ছে না? আমি জানি তুমি বেঁচে আছো। বিশ্বাস করো। এই মেয়ে, তুমি সারাটা দিন ধরে এখানে কি করো বলো তো? কথা বলছি তোমার সাথে আমি। ঠাকুর ঘর দেখে মনে হয় 7 জন্মে ধোয়া মোছা হয় না। উফ! তুমি ঠাকুরের বাসনগুলো দেখেছো? ধুলোয় ঢেকে রয়েছে। আচ্ছা, এত দেরি হয়ে গেল, এখনো তুমি সন্ধ্যের জোগাড়টা পর্যন্ত করোনি? কি হয়েছে চেঁচামেচি কিসের? ও কিছু আর বলো না, তোমার এই কাজের মেয়ে সন্ধে হয়ে গেল এতটা, এখনো সন্ধে দেওয়ার জোগাড়টুকু পর্যন্ত করেনি। কি জোগাড় করবো শুনি? বৌমনি এই বাড়ি থেকে চলে যাওয়ার পর কেউ এখানে সন্ধে টন্ধে দেয়? বৌমনি? বৌমনিকে? মরি। ও, বৌমনি আদিক্ষেতা হবে না? ওর সঙ্গে যে তার খুব ভাব হয়েছিল। সে তো হবেই। এই দাঁড়াও, তোমার বৌমনি এ বাড়ি ছেড়ে চলে গেছে বলে এ বাড়িতে সন্ধে দেওয়া হবে না? তোমার তো আস্পর্ধা মন্দ না। কে সন্ধে দেবে না দেবে সেটা তুমি ঠিক করবে। না, আপনি তো বলছিলেন একটু আগে যে আমি কেন সন্ধ্যের ব্যবস্থা করিনি, তাই তো বললাম। আসলে বৌমনি এই বাড়িতে থাকতে। চুপ। আবার বৌমনি? না, আমি তখন সব জোগাড় করে দিতাম। আসলে ম্যাডাম তো এসব একদম। ছায়া, তোমার তো সাহস মন্দ না। রিমা, এই জন্য কাজের লোকজনদের বেশি প্রশ্রয় দিতে হয় না। আর শোনো, তোমার ম্যাডাম তো ব্যস্ত মানুষ, তুমি তাকে মনে করিয়ে দিতে পারো না? হ্যাঁ, সন্ধ্যের জোগাড়টুকু করে দিতে পারো না? তুমি ভাবতে পারছো নীলিমা, ঠাকুরকে আমি প্রদীপ দেখাবো, ঘিটুকু পর্যন্ত নেই? ছায়া, তুমি কালকেই সব বন্দোবস্ত করবে, যাও। সরি অর্পিতা, আসলে এ বাড়িতে ওকেশন ছাড়া মানে পুজো পাঠ সেরকম একটা। তাতে কি হয়েছে? আমি তো এসে গেছি, আর সংসারের এই দিকটা সামলানোর অভ্যেস আমার আছে। ভুলে যাচ্ছ কেন? তোমাদের মাসি তো আমার শাশুড়ি। আমি তো জানি তোমরা কত আধুনিক। থ্যাংক ইউ। সন্ধে হয়ে গেল, সন্ধেটাই দেওয়া হলো না। মাথা পড়লো। হে ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। এত রাতে কে এসছে? জানি না।